নমস্কার, আমি শুভ্রা পঞ্চবাহার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, খুব কম তেল মশলা দিয়ে অত্যন্ত সুন্দর স্বাদের পনিরের কোপ্তা কারি। রান্নাটা ভীষণই সিম্পল। প্রথমে আমরা পনির বা ছানাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধে করতে পারেন। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে গেলে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আর এখানে একটা কাপে অল্প একটু জল নিয়েছি, তার সাথে এক হাতা বা এক ডাবু ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে এই গ্যাসটা অফ করে দেওয়ার পর অতিরিক্ত গরম ভাবটা কেটে গেলে ভিনিগার মিশ্রিত জলটা অল্প অল্প করে মেশাবো। অল্প অল্প করে মেশাবো আর নাড়তে থাকবো, তাহলে দেখুন ছানাটা কেটে যাবে। পরিমাণ মতো ইউজ করব, বেশি দিলে আবার টক হয়ে যেতে পারে। ছানাটা সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা পাত্রের মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারের ওপর একটা পাতলা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিলাম। এর মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে কাপড়টাকে ভালো করে মুড়ে নেব। মুড়ে দিয়ে স্ট্রেনারের উপরেই রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট একটা প্লেট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পর একটা থালার মধ্যে ছানাটা আমি নিয়ে নিচ্ছি। জলটা ঝরে গেছে। এখন ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে অল্প একটু মেখে নিয়ে একটু নরম হয়ে গেলে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাবো। এভাবে চেপে চেপে ছানাটাকে মাখবো। একটু মেখে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি, আপনারা চাইলে প্লেন চিনিটা বা প্লেন সুগারটা ইউজ করতে পারেন। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আবার ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে একটা ডো বানাতে হবে। ভালো করে আমার মাখাটা হয়ে গেছে, সবগুলো ভালোভাবে মিশে গেছে। এখন এখান থেকে ছোট ছোট কোপ্তার আকারে পনিরের কোপ্তাগুলো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কোপ্তার বানাবেন। কেউ লম্বা লম্বাও বানায়, আবার কেউ গোল গোলও বানায়। আমি গোল গোলের মতো করে কোপ্তাগুলো বানাচ্ছি। এইভাবে প্রত্যেকটি কোপ্তা আমি গড়ে নিলাম। এরপরে একটা পাত্রের মধ্যে আমি মশলাটা তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার সাথে আদা বাটা, দিয়ে দিলাম আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। সব মশলাগুলো সুন্দর করে মিশে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। আমি পনিরের রান্নাটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। প্রত্যেকটি কোপ্তা মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে রাখবো। লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এবং ভাজার সময় অবশ্যই হালকা হাতে ভাজতে হবে। পনিরগুলো যেহেতু খুব নরম, ভেঙে যেতে পারে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পনিরের কোপ্তাগুলোই ভেজে তুলে নিয়েছি। এই যে সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু লং, একটু দারুচিনি আর 2টো এলাচ, এগুলো সব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে নেড়ে নিতে হবে। টমেটোকে নরম করার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এর আগে মশলার সাথে আমি লবণ মিশিয়ে রেখেছি, তাই এখানে অল্প একটু দিতে হবে পরিমাণ মতো বুঝে, নাহলে নোনতা হয়ে যেতে পারে। টমেটোটা নরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা প্লেন চিনিও ব্যবহার করতে পারেন। এরপর এর সাথে আমি দিয়ে দেব
রেডি করে রাখা মশলাটা, সব মশলাগুলো মিশিয়ে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর এটা বাটিটা একটু ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে হবে, সুন্দর করে কষাবো। প্রায় 2-3 মিনিট কষাতে হবে। যখন দেখবেন সুন্দর করে তেল বেরিয়ে গেছে বা তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব, সবগুলোই। সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব, বা লো টু মিডিয়ামে রাখলেও হবে। মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। 4-5 মিনিট পর আমি তেজপাতা দুটো তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো আর প্রয়োজন নেই। সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পনিরের কোপ্তা। রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।